দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, সড়ক প্রকল্পের টাকায় ভবন বিলাস। সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি প্রকল্প নিয়ে করা 4 কলামের বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, সড়ক ও জনপথ বিভাগ ঋণ নিয়েছিল এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক সম্প্রসারণের জন্য। সেই টাকায় মিরপুরের পাইকপাড়ায় নির্মাণ করা হয়েছে মাল্টিপারপাস হল, সেমিনার হল, কনফারেন্স হল, লাউঞ্জ, 1.5 শতাধিক 5 তারকা হোটেলের সমমানের থাকার কক্ষ, সুইমিং পুল, জিমনেশিয়াম, ইনডোর গেমস সরঞ্জাম সহ বিভিন্ন ব্যয়বহুল সামগ্রী। এজন্য শতবর্ষী বড় বড় গাছ কেটে পুকুর ভরাট করে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল কাজটি, যে খাতে 232 কোটি টাকা বরাদ্দ হয়। পরে 3 দফায় তা বাড়িয়ে 335 কোটি টাকা পর্যন্ত ঠেকেছে। আর প্রকল্পের মূল অর্থই এসেছে বৈদেশিক ঋণ থেকে। হাম পরিস্থিতি নিয়ে 2 কলামের বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকাদান, 24 ঘন্টায় আরও মৃত্যু 6। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 495, যার শতভাগই শিশু। পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় ভাজের 3 কলামে আরও একটি প্রতিবেদন করা হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যোগদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ঘটা দফায় দফায় গতকালের সংঘর্ষ নিয়ে। শিরোনাম, উপাচার্যের নিয়োগ ঘিরে ডুয়েটে তুলকালাম। দৈনিক প্রথম আলোর শেষ পাতায় আরও একটি বিশ্ববিদ্যালয়ের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরা পড়েনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটা এমনই একটি অভিযোগের প্রেক্ষাপট তুলে ধরে চলমান আন্দোলন নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এতে বলা হচ্ছে, অজ্ঞাত পরিচয় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে গতকাল 8 ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। দৈনিক সমকালের শিরোনাম, জুলাইয়ের 798 মামলায় 5074 জনকে অব্যাহতির সুপারিশ। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, পিবিআই তদন্ত করা 111 মামলায় 61% আসামির বিরুদ্ধেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। প্রায় 800 মামলার ভেতরে 40 মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজশাহী রেঞ্জ ও আরএমপিতে, এরপরই ঢাকা রেঞ্জের অবস্থান। ঢাকা জেলার পাসপোর্ট অফিসের দুর্নীতির প্রসঙ্গ ঘিরে একটি অনুসন্ধান প্রতিবেদন করা হয়েছে দৈনিক যুগান্তরে। শিরোনাম, খাতা খুলে ঘুষ ভাগাভাগি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, পাসপোর্ট অফিসের ঘুষ ভাগাভাগিতে শিয়ালের আলু ভাগের সেই গল্পের মতোই পরিস্থিতি উঠে আসে। সরেজমিন দেখা গেছে, ঢাকার আগারগাঁও, যাত্রাবাড়ি, উত্তরা, আফতাবনগর পাসপোর্ট অফিস এবং কেরানীগঞ্জ সহ আশপাশের এলাকার পাসপোর্ট অফিস ঘুরে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মোট আবেদনের 80%ই আসে দালালদের সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে। হিসাব রাখা কর্মচারীকে বলা হয় চ্যানেল মাস্টার বা কেশিয়ার। প্রতি মাসে ঘুষ ন্যূনতম জনপ্রতি 20 লাখ, সর্বোচ্চ 1.5 কোটি টাকা। তালিকাভুক্ত 25 দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এর আগেই পেয়েছেন দায় মুক্তি। ফলে ঘুষ বাণিজ্য এখন আরও বেপরোয়া। এর পাশেই 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, নতুন কৌশল, ডিবি র্যাব পরিচয় ফোন, 10 লাখ টাকা দিলে আসামি ছেড়ে দেব। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ডিবি র্যাব পরিচয়ে বিশেষ কৌশল নেওয়া এই অপরাধীদের মূল টার্গেট কারাগারে থাকা আসামির পরিবার। আদালতপাড়া কারাগার ঘিরে সক্রিয় এই সিন্ডিকেট। টাকা নেওয়া হয় কুরিয়ারে। প্রথম পাতার দ্বিতীয় ভাজে গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, সরকারের নীতি নির্ধারক পর্যায়ে প্রথম বৈঠক, টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না 550 শিল্প প্রতিষ্ঠান। বৈঠকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ডিমান্ড নোটের টাকা জমা দেওয়া শিল্প প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। দৈনিক যুগান্তরের শেষ পাতায় 1 কলামে প্রতিবেদন হয়েছে ঈদুল আজহা প্রসঙ্গে। চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবে ঈদুল আজহা 27 মে, 26 মে হচ্ছে হজ। আজ বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে বলা হচ্ছে প্রতিবেদনটিতে। দৈনিক কালবেলার শিরোনাম, শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, নেপথ্যে জুবাইর। এতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক একটি গোষ্ঠীর গোয়েন্দাগিরি, যার নেপথ্যে কাজ করছে বাংলাদেশে রহস্যময় এক যুবক নাম জুবাইর। নিজেকে শেখ হাসিনার প্রোটোকল অফিসার পরিচয়ে গুপ্তচর বৃত্তি করছে এই যুবক বলে অভিযোগ উঠেছে। আর এর সুযোগ মিলেছে দেশের অন্যতম একটি গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে, বলা হচ্ছে প্রতিবেদনটিতে। দৈনিক কালবেলার 3 কলামের আরও একটি শিরোনাম, ডক্টর ইউনূস সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট।
গতকাল করা রিটটিতে সব উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞারও আবেদন রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, এই রিটের শুনানি শেষে আদালত 21 মে আদেশের দিন ধার্য করেছেন। প্রথম পাতায় 2 কলামে আরও একটি প্রতিবেদন হয়েছে গ্রামীণ ফোনের অডিট প্রসঙ্গে। শিরোনাম, বিটিআরসি অডিট করুক চায় না গ্রামীণ ফোন। এতে বলা হচ্ছে 2015 থেকে 24 সাল পর্যন্ত অডিট চায় বিটিআরসি। তবে বিটিআরসির অডিটের এখতিয়ার ও নিরীক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জিপি কর্তৃপক্ষ। অডিট শুরুর আগেই আপত্তি তুলে স্থগিত চেয়ে বিটিআরসিকে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। কালবেলার প্রথম পাতায় বিএনপির মন্ত্রী এমপিদের নিয়ে একটি 2 কলামের বিশেষ প্রতিবেদন হয়েছে। শিরোনাম, দলীয় পদ হারাতে পারেন বিএনপির মন্ত্রী এমপিরা। এতে বলা হচ্ছে, রাষ্ট্র ও দল পরিচালনায় বাবার পথেই এগোচ্ছেন তারেক রহমান। বিএনপির এক নেতা এক পদ নীতি কার্যকর করার চিন্তা ভাবনা চলছে। আর এর পেছনের উদ্দেশ্য হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি এবং দল ও সরকারের কাজ আলাদা রাখা। আসন্ন 7ম জাতীয় কাউন্সিলে জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের কমিটি পুনর্গঠন হতে পারে। দৈনিক আমার দেশের শিরোনাম, আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আওয়ামী লীগের মূল দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নতুন করে কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে। রাজনীতির মাঠে ফেরার অংশ হিসেবে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়কে সামনে এনে বিগত অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতে মাঠে নামার প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতির পেছনে দল গোছানোর চেষ্টার দায়িত্বে আছে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা নানক। তবে তিনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইস্যুভিত্তিক এই কর্মসূচিগুলো ক্রমান্বয়ে বিএনপির সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনে রূপ নেওয়ার চেষ্টা দেওয়া হবে, যা সরকার পতনের একটি বড় কারণও হয়ে উঠতে পারে। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা। এই ধারাবাহিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সাংবাদিকতায় পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে ইউনূস আমলে। অর্ধশত মামলায় 282 সাংবাদিক আসামি। 18 মাসে 814 জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। একই সংখ্যক সাংবাদিক চাকরুচ্যুত হয়েছে অন্তত 189 জন, আর হত্যার শিকার হয়েছেন 6 সাংবাদিক। গতকাল বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামলায় অভিযুক্ত 282 সাংবাদিকের তালিকা হস্তান্তর করেছে সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির নেতারা। দৈনিক কালের কণ্ঠের শেষ পাতায় একটি বক্স আইটেম প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, গেমিং, অ্যানিমেশন, ডিজিটাল কন্টেন্টে 5 লাখ নতুন কর্মসংস্থান। ঘোষণা আসছে আসন্ন বাজেটে। এতে বলা হচ্ছে, চলচ্চিত্র, ডিজিটাল কন্টেন্ট, গেমিং, সফটওয়্যার, সঙ্গীত, ফ্যাশন, লোকশিল্প, অ্যানিমেশন ও প্রযুক্তি নির্ভর সৃজনশীল উদ্যোগ ঘিরে আগামী 10 বছরে প্রায় 5 লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার, যা জিডিপিতে 1.5% অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। গড়ে তোলা হবে আধুনিক ক্রিয়েটিভ হাব, গুরুত্ব পাবে ওটিটি, সফটওয়্যার, চলচ্চিত্র, সঙ্গীত ও ফ্যাশন। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ। বক্স আইটেমের এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বাংলাদেশের সাগরের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে 23 বছর ধরে চলছে ভূ রাজনীতি। 23 বছরে এই অনুসন্ধানে বড় কোনো সাড়া মেলেনি। 2024 সালে দরপত্রে অংশ নেয়নি কোনো কোম্পানি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লক ফেলে চলে গেছে। ঢিমে তালে কাজ করছে ভারতীয় কোম্পানি। চীন ও রাশিয়ার অংশগ্রহণ নিয়ে এখনও রয়েছে সংশয়। তবে বিগত সরকার সময় মালয়েশিয়ান কোম্পানি আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি সেই সরকার। চট্টগ্রামের জেলা প্রশাসক পদের পদায়ন নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, ডিসি পদের জন্য 8 কোটি টাকায় চুক্তি। এতে বলা হচ্ছে, কুমিল্লা জেলা প্রশাসক পদে পদায়নের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস.এম. সারোয়ার কামালের 8 কোটি টাকার একটি চুক্তিপত্র পাওয়া গেছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিনের সঙ্গে নন জুডিশিয়াল স্টাম্পে এই চুক্তি স্বাক্ষরিত। আর এজন্য 3 কার্যদিবসের মধ্যেই সারোয়ার কামালকে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ করা হয়েছে।